প্রতিদিনই একটি দুটি করে কাটতে কাটতে 20টি ফলন্ত আম গাছকে কেটে হত্যা করে ধ্বংস একটি গোটা আম বাগান। স্থানীয়রা প্রতিবাদ করলেও প্রশাসনের নেই কোনো ভূমিকা। রাতের অন্ধকার থেকে শুরু করে দিনের আলোয় অবাধে ফলন্ত আম গাছ কেটে পরিষ্কার গোটা আম বাগান। ঘটনাটি শান্তিপুর ব্লকের বেলঘড়ি 1 নম্বর পঞ্চায়েতে অন্তর্গত খেজুরতলা পাড়া এলাকার। স্থানীয়দের অভিযোগ, গত কয়েকদিন ধরেই আম বাগানের মালিক নরেশ সরকার তার বাগানের 20টি ফলন্ত আম গাছ কাঠ মাফিয়াদের সাথে চুক্তি করে বিক্রি করে দেয়। এরপরে প্রতিদিনই একটা দুটো করে আম গাছ কাটা শুরু হয়। মঙ্গলবার গোটা আম বাগান কেটে পরিষ্কার করে ফেলা হয়। দিনের আলোয় প্রকাশ্যে কাটা আম গাছের ডালপালা সহ গুড়িগুলি নিয়ে যাওয়া হয় গাড়ি লোড করে। তবে প্রকাশ্যে গোটা আম বাগান কেটে ফেলার ঘটনায় প্রশাসনকে কোনো রকম তৎপর হতে দেখা যায়নি। কাঠ মাফিয়াদের প্রশ্ন করলে এড়িয়ে যান তারা। যদিও প্রতিবেশীরা মৃত্যু প্রতিবাদের সুরে বলেন গাছ কাটা অপরাধজনক, কিন্তু চোখের সামনে দেখা ছাড়া উপায় নেই। তবে বন দপ্তরের অনুমতি আছে কিনা এই নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় সারা রাজ্য জুড়ে চলছে অরণ্য সপ্তাহ পালন। এই অরণ্য সপ্তাহ পালনের মধ্যে দিয়ে প্রত্যেক বিধায়কের হাত দিয়ে বিলি করা হচ্ছে গাছের চারা। একদিকে সবুজকে ধ্বংসের মুখ থেকে বাঁচাতে একের পর এক সরকারি উদ্যোগ, অন্যদিকে দিনের আলোয় গোটা একটি আম বাগানকে কেটে ধ্বংস করে ফেলার ঘটনায় নীরব প্রশাসন। তবে পঞ্চায়েত প্রধান বলেন, বিষয়টি আপনাদের মাধ্যমে জানতে পারলাম, আমাকে ওই এলাকার মানুষ কিছুই জানায়নি। গাছ কাটা মোটামুটি 2 সপ্তাহ থেকে শুরু হয়ে গেছে, 2 সপ্তাহ আগের থেকেই। আচ্ছা, রোজই প্রত্যেক দিনে একটা দুটো করে কাটা হয়। এবার 2-3টে কোনো দিনও হয়। প্রশাসনের লোক একবার এসেছিল, এসে দেখে গেল। তারপরে কিছুদিন পর আমরা বাধা দিতে গেলে পরে প্রশাসন এসে বলছে যার গাছ সে নিয়ে চলে যাবে। আজকেও এসেছিল প্রশাসনের লোক। আমরা বললাম যে এরকম গাছ কাটা, তো এখান থেকে আমরা প্রথমত বললাম যে গাছ কাটা মানে অপরাধ, আইনত অপরাধ। আমরা প্রশাসনের লোককে যখন জানালাম, প্রশাসনের লোক আসলো, দেখে বলছে যার গাছ মালিককে, তোরা মালিক নাকি? বললাম না, আমরা তো মালিক না। যার গাছ ভেবে কাটতেই পারে? হ্যাঁ, তাই বলছি। বন দপ্তরের পারমিশন আছে? হ্যাঁ, সেটা তো আমরা তো প্রশাসনের কাছে বলিনি, চলে গেল। তো এই কতগুলো গাছ কাটা হয়েছে? মোটামুটি 20টা মতো গাছ তো প্রতিদিনই কাটা করে, 3টে করে গাছ প্রতিদিন কাটে চলে যায়, আবার আসে। কোন সময় আসে কাটতে? সকালবেলাই আসে। 15 দিন ধরে বাগান কাটা হচ্ছে। প্রতিদিন কোন টাইমে কাটে মোটামুটি? ওরা তো সকালে আসে, খুব সকালে, ভোরবেলায় এসে এরকম সময় মালটা কেটে নিয়ে চলে যায়। হ্যাঁ। কটা গাছ ছিল? কালকেও মাল ছিল, আজকেই নিয়ে যাচ্ছে মাল। কতগুলো গাছ ছিল এখানে? 20টার মতো গাছ। এই 20টা গাছ কাটা হয়ে গেছে। তা আপনার এলাকা থেকে কিছু বলেন না? হ্যাঁ, আমরা বলেছি, ওরা বলছে আমরা থানায় পাঠা দিয়েছি, আমরা কি বলবো। আচ্ছা, তো এই গাছের পারমিশন তো লাগে, থানায় পয়সা যায় না স্যার, এটা কি ব্যাপার? তো আপনারা এমনি কোনো এলাকা থেকে প্রতিবাদ বা কিছু করেননি? না, প্রতিবাদ আমরা করিনি। আমরা মালিকের নাম কি? বাগানটার নাম কি? বাগানওয়ালার নাম হচ্ছে নরেশ সরকার। কোথায় বাড়ি তার? এই ফুলিয়া চট্টতলা। অঞ্চলের মধ্যে অবাধে গাছ কাটা হচ্ছে এবং প্রকাশ্যে দিনের বেলায়। এলাকাবাসীর অভিযোগ যে দীর্ঘদিন ধরে এটা কাটা হচ্ছে 17টা গাছ এবং নাম্বারবিহীন একটি লরিতে করে সেটা নিয়ে যাওয়া হচ্ছে প্রকাশ্যে। কি বলবেন এই বিষয়ে? প্রথমত আমার কাছে কোনো খবর আসেনি এভাবে গাছ কাটার বিষয়ে। যদিও ঘটে থাকে, তবে এই বিষয়টি নিয়ে আমরা সেই জমির যে মালিক আছে, বাগানের যে মালিক আছে, তাকে ডাক করাবো, প্লাস হচ্ছে ওখানকার যে মেম্বার আছে তাদের কাছ থেকে শুনে ব্যাপারটা কি হয় দেখার চেষ্টা করব। দিদি, আপনার আমাদের কাছে একাধিক ভিডিও ফুটেজ আছে, সেখানে গাড়ির নাম্বার প্লেটবিহীন এবং এলাকার মানুষ সেখানে প্রতিরোধ করেছে। সেখান থেকে তাদেরকে ভয় দেখানো হচ্ছে, হুমকি দেখানো হচ্ছে। সেখানে যখন মানুষ জানছে, তখন প্রধান হিসেবে আপনার দায়িত্ব থাকে না যে আপনার এলাকার বাগান কেটে নিয়ে যাচ্ছে, আপনি জানেন না সেটা? আমাকে না জানালে আমি কি করে জানবো বলুন? সেখানকার স্থানীয় মানুষ সহ মেম্বার যদি না জানায় আমাকে, আমার তো বিষয়টা জানা সম্ভব নয়। যেখানে বন মহোৎসবের জন্য মুখ্যমন্ত্রী বারবার নির্দেশ দিচ্ছেন পুকুর ভরাট এবং এটা অরণ্য সপ্তাহ চলছে, সেখানে কিভাবে ব্যবস্থা নেবেন আপনারা? আমরা আগে কথা বলি, তারপরে যদি দরকার হয় অন্যভাবে অন্য আইনের ব্যবস্থা নিতে হবে। তাহলে আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন গাছ? আমরা কোথায় নিয়ে যাচ্ছি আপনাকে উত্তর দিতে? না, আমরা খবরের লোক, আমাদের উত্তর দেবেন না? উত্তর দেবেন না তো? আচ্ছা। নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট, NBTV।